হঠাৎ করেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23টিরও বেশি সরকারি দপ্তর থেকে তিনি পদত্যাগ করলেন। তো বন্ধুরা, ঠিক কী কারণে তার এই পদত্যাগ এবং কি দপ্তর থেকে তিনি পদত্যাগ করলেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে দেখে নেব যে ঠিক কোন কোন পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ নিয়েছেন। দেখুন, সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, কেননা ইলেকশনের যে ডেট তারিখ সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেটা কিন্তু 2 দফায় হবে। অর্থাৎ প্রথম দফার নির্বাচন হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন হবে 29শে এপ্রিল। এটা আপনাদের প্রত্যেকেরই জানা। দেখুন, ভবানীপুরের বিধানসভা আসনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে বিভিন্ন লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 23 থেকে 28টিরও বেশি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী, সেই কারণে মনোনয়ন জমা দেওয়ার আগে কোনো লাভজনক পদে কিন্তু থাকা যায় না, তার জন্যই তিনি ইস্তফা দিয়েছেন। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলো থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই চিঠি নির্বাচন কমিশনারের কাছে এসে পৌঁছেছে বলে কমিশন সূত্রে খবর। দেখুন, কোন কোন লাভজনক পদে ছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, সেখান থেকে জানা যায় যে তিনি স্বাস্থ্য, বন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সংখ্যালঘু বিষয়ক দপ্তর, অনগ্রসর শ্রেণী, তপশিলি উপজাতি, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিল্প দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন রাজ্যের স্বাস্থ্য মিশনের প্রধান ছিলেন, অনগ্রসর শ্রেণীর কাউন্সিলের চেয়ারপারসন ছিলেন তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তরেরও কিন্তু চেয়ারপারসন ছিলেন বাংলা সঙ্গীত মেলার প্রধান পৃষ্ঠপোষক, এছাড়াও পুরস্কারের প্রধান কমিটির চেয়ারপারসনও ছিলেন তিনি। এখানে উল্লেখ্য, এবার ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী রয়েছেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন এই কেন্দ্রে জয়ী হবেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে একটি ভোটে হলেও জয়ী হব আমি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন যে সামনে ইলেকশন রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তার আগে কোনো প্রার্থী কিন্তু কোনো লাভজনক পদে থাকতে পারবে না, এটা কিন্তু নিয়ম। তার জন্যই এই 23 থেকে 28টিরও বেশি কিন্তু লাভজনক যে পদ রয়েছে, দপ্তর রয়েছে, সরকারি দপ্তর, সে সমস্ত দপ্তর থেকে কিন্তু তিনি ইস্তফা দিলেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।